নমস্কার বন্ধুরা, কৃতিকাস ফ্যামিলিতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আরেকটি ব্লগ ভিডিও শুরু করলাম। তো এখানে হচ্ছে চিলি চিকেন বানিয়েছি আমি একটু। তো চিলি চিকেন কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন কালারটাও খুব সুন্দর আসছে চিলি চিকেনের। আর আমি এভাবে বানাই, কারণ এভাবে খেতে ওরা পছন্দ করে। আর এখানে হচ্ছে সয়াবিনের একটি ঝোল করেছি, যেহেতু চিলি চিকেনটা গ্রেভি কোনো কিছু করিনি, তো এই জন্য ভাবলাম একটু সয়াবিন করি। আর সয়াবিন তো সব থেকে আমার প্রিয়। আর এখানে হচ্ছে কচুর লতি দিয়ে মাছের তেল, কয়দিন ধরে মাছের তেলটা রেখে দিয়েছি যে কচু দিয়ে খাবো। তো ফাইনালি কচু দিয়ে রান্না করছি, খুব টেস্ট হয়েছে। খাওয়ার সময় দেখলাম আমি, খুব ভালো লাগছে। চলুন একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। এই যে এটা আপনারা দেখছেন, যারা যারা আমার ব্লগ ভিডিও দেখেন, তো এখানে হচ্ছে খুব বাজে একটা, মানে কীরকম লাগে দেখতে। সবাই এসে বলে এটাকে একটু ঠিক করো ঠাকুর থাকে। তো এটাই এবার ঠিক করব। এটা ঠিক করতে গিয়ে যে সিমেন্ট বালু দিয়ে সব কিছু কাজ করতে গিয়ে যে নিচটা পুরো নোংরা হয়েছিল, ওটা পরিষ্কার করলাম। পাগুলো না খুব চুলকাচ্ছে সিমেন্ট। এই যে বিছনাটা সরিয়ে রাখা হয়ে গেছে, মানে রাখছে আর কি, সরায়। আর এই যে চটি পরে আমি এখন হাঁটাহাঁটি করতেছি, পাগুলো এত বেশি হচ্ছে না, মানে চুলকাচ্ছে। মেয়েকে বললাম তুমি নিচে নামিস না মামা, তুই উপরে। আর এই যে এত লোকে যাওয়া আসা ঘরের মধ্যে, এই যে দেখুন ঘরের কি অবস্থায়, এত কিছু পরিষ্কার করতে হবে। আর এই যে এখানে মুরগিগুলো। আর চলুন একটুখানি দেখাই আমাদের ওই ঘরটা, যেই ঘরে আমাদের ভাড়া আসছে, যেই ঘরের জন্য এতদিন ধরে ভাড়া ঝুলে আসে, কিন্তু ভাড়া পাচ্ছি না। তো ফাইনালি ভাবলাম যে ঘরটাও তো নষ্ট হয়ে যাচ্ছে, অনেকদিন ধরে ঘরের কোনো পরিস্থিতি ভালো নেই, তো ভালো করে একটুখানি ভাড়া দিয়ে দেবো, ফ্যামিলি ভাড়া। তো যাই হোক, এই যে দেখুন এখানে দরজাটা আমার ওই রান্নাঘরের সাথে, দরজাটা তো আমি এসে লাগিয়ে দিয়েছি একটা। আর এই যে গ্রিলগুলোতে রং করা হয়ে গেছে। আর এই যে ঘরটা দেখুন, যদিও বা এইটুকু রং করা হয় না, এইটুকু করবে রং, পুরো ফিনিশিং দিয়ে সুন্দর করে ঘরটা করবে। আর এই যে এটা প্লাইটা লাগিয়ে দিলাম, কারণ হচ্ছে দরজাটা এত পুরানা দিনের, তো দরজাটা একদম নষ্ট হয়ে গেছে, এদিক থেকে ওদিকে দেখা যায়। তাই ভাবলাম একটা প্লাই থাকলে খুব ভালো হয়। প্লাইটা শুধু রং করে দেবো। আর এই যে এটা ভিতরে, এটা অনেক কিছু জিনিস রাখার জন্য এদিকটা রং প্রায় হয়ে গেছে। তো আমি বললাম যে এটা এরকম কেন রং হয়েছে, একটু প্লেন হলে ভালো হতো। তো ওনারা বললো যে কি বলে ওটাকে, এখন হবে না ওটা, কারণ ওটা পুরো মানে ঘষে ঘষে উঠাবে, উঠানোর পরে এটাকে প্লেন হবে। থাক কোনো রকম কয়টা বছর থাকুক, তারপরে আস্তে আস্তে করে ঠিক করব। এর থেকে তো পরিস্থিতি খারাপ ছিল প্রথম, মনে হয় আজকের থেকে 50 বছর, মানে হ্যাঁ এরকমই হবে, 50 বছরই হবে। না না বেশি বলে দিলাম, ওই 40 কি 40-এর মতো হবে। ঘরে রং করা হয়নি। তো এবার ফাইনালি আমাদের হাতে রং করা হলো ঘরটা। আর এই যে বাথরুমের অবস্থা, হায় ভগবান, বাথরুম দেখলে মনে হয় এটাতে ঠিক না করলে কি কোনো লোক থাকতে পারে। তো বাথরুমের কাজ হচ্ছে। আর এই যে এখানে বাসন টাসন মাজবে, এই যে ফুটোটা, আমি ভাবছি এটা ফুটো আসছে কি না, তো দেখলাম না, জল যাওয়ার জন্য আছে। তো যে ঘরটা এদিকটা রং করা হয়ে গেছে। এবার চলুন বেরিয়ে যাই, ওনারা কাজ করুক, আমিও একটু বের হব, আমার একটু তাড়া আছে, খাওয়া দাওয়া করব, বের হব। তো এই যে ঘরে এই যে রং করতেছে, যত তাড়াতাড়ি সম্ভব করে মানে করতে হবে, 2-1-এর মধ্যে লোক ঢুকে যাবে। এদিকে আমার ঘরের কাজ, এদিকে এই ঘরের কাজ, বড় অফিসে এসে শুরু করে, মানে একা দিক দিয়ে সামলাতে হচ্ছে আমাকে। তো এখানে হচ্ছে ভাত নিয়েছি, তরকারি, আর এদিকে আমার একটু গ্যাসেরও ব্যথা হচ্ছে। তো যাই হোক, মেয়েকে আর আমি একসাথে খেয়ে নিয়ে বের হব, মেয়েকে টিউশনে দিয়ে একটা জায়গায় যাব। ওই যে আমার এক বান্ধবী মৌসুমি, তাকে নিয়ে ঘুরতে যাব। ঘুরতে বলতে কি, সংসারে যা টুকিটাকি একটু কেনাকাটা করতে যাব। আর এই যে মেয়ে, এই যে মেয়েকে খাইয়ে দিচ্ছি আমি, যে মাম্মা তাড়াতাড়ি করে খাও, বেরিয়ে যাবো। গেম খেলতে খেলতে খাচ্ছি। আর একটা কথা বলি, লোভ মানুষকে সত্যি কতটা কষ্ট দেয় ভাবতে পারে। এই যে কচুটা বানিয়েছি, আমার যা ভালো লাগে কচু খেতে, কিন্তু খাই তারপরে যা কষ্ট হয় জানেন তো বন্ধুরা। এত টেস্ট হয়েছে কচুটা, কিন্তু নিয়েছি অল্পটুকু। এই যে কতটুকু নিয়েছি, একটুখানি খেলাম। আর এই যে এতটুকু, এত ভালো হয়েছে না কচুটা, মানে মনে হচ্ছে পুরো বাটি শেষ করে দিই। আর প্রায় অনেকটা টাইম হয়ে গেছে, যে মাম্মা তাড়াতাড়ি করে খাও, 3টার মতো বাজে, তাড়াতাড়ি করে খাও, খাওয়া দাওয়া করে আমিও বের হবো। ওরও হোমওয়ার্ক কমপ্লিট। এই যেগুলো দেখো মাছের তেলগুলো, এগুলো আর খাবো না, খেলে আবার যদি পেটটা ব্যথা করে। আমি তো এক গ্যাসের মানে কি বলে, গ্যাসের হচ্ছে পার্মানেন্ট রুগী, গ্যাসের আমি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে মেয়েকে টিউশনে দিয়ে যে দুজনে বেরিয়ে গেলাম আমরা বাজারের উদ্দেশ্যে।
যে একটু ঘুরে অনেকদিন থেকে বের হয়ে যায় না, আর বৃষ্টি পড়ে যাচ্ছে, যে দেখুন বৃষ্টি ঝিরিঝিরি করে। তো গেছিলাম আমাদের হচ্ছে মহাবিস্তান, ওখানে গিয়ে যে ভাড়া দেওয়ার পরে যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেছে, হেঁটে হেঁটে দুজনে যাচ্ছি। দেখুন রাস্তাঘাটে পুরো কাদা কাদা। আর এখানেই আসি আমরা একটু বাজার করতে, রবিবারে বাজার, শুক্রবারের দিন বাজার করতে, যেহেতু এখানে হাট বসে। আর দেখুন কত সস্তা সস্তা জিনিস এখানে কিনতে পাওয়া যায়। যাই হোক, আজকে আর অত কিছু বাজার করবো না, ভীষণ একটা দরকারের জন্য আসি, সেই দরকারিটাই করবো। এই যে এখানে দেখছেন পাচ্ছেন মানে প্যান্টগুলো, এগুলো 100 টাকা করে। ওইদিকে আবার চিৎকার করে করে যাচ্ছে যে 100 টাকায় কী বলে লেগিংস, 100 টাকায় হচ্ছে তোমার ব্লাউজ, এরকম পাওয়া যায় এই জায়গাটায়। আর আজকে তেমন ভিড়ও ছিল না, যেহেতু বৃষ্টি তো তবুও একটুখানি হালকা হালকা ভিড় আছে, যেহেতু কয়দিন পরে আবার জন্মাষ্টমী, তো কেনাকাটি করতেছে সবাই। আর এই যে এখানে ভাবছিলাম কি বিক্রি করতেছে 100 টাকায়, গিয়ে দেখি ব্যাগ, আর নিলাম না, দেখলামও না, একটু তাড়া আছে, তো তাড়াতাড়ি করে গিয়ে আমরা কেনাকাটা করে চলে আসবো। তো যাই হোক, কি কেনাকাটা আর করবো, কাপড় জামা কাপড় তো কোনো কিছু কেনাকাটা করবো। এই যে দেখুন বেনারসিগুলো কি সুন্দর লাগছে দেখতে, আর যখন কিনতে আসি না তখন আমার পছন্দ হয় না। তো মার্কেটটা পার হয়ে সোজা গলির দিকে আসতেছি দুজনে। আসলে আমরা কেনাকাটা করব কি শাঁখা পরবো দুই বান্ধবী মিলে। তো ওরও হাতে অনেকদিন ধরেই সোনা বাঁধাই করানোটা আছে, আমারও হাতে। তো ভাবছি যে না, যদি নষ্ট নষ্ট ফেটে ফেটে যায় না, খুব কষ্ট হবে। তাই বললাম যে না চলো আজকে গিয়ে একটু শাঁখা পরে আসি। তো এই যে দেখুন, আমি তো এখানেই আসি শাঁখা পরতে, খুব ভালো শাঁখা দেয় আর কি। অনেকবার আমি 5-6 বার শাঁখা অলরেডি পরা হয়ে গেছে। তো এই যে এই দোকান থেকে দেখে নিন, যদি আপনারা আমার ব্লগ ভিডিও দেখেন অবশ্যই আসবেন, এখানে খুব ভালো শাঁখা দেয় কাকুটা। তো এই যে আসলাম, আসার পরে তো উনি আমাদেরকে তুল দিচ্ছে, যে বসেন। তো বসে আমরা শাঁখা পরে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো